হ্যাঁ মুসলমান ভাইরা, হ্যাঁ বোয়ালখালীর বন্ধুরা, যদি আপনি ঈমানের আমল ছাড়া কবরে যান, আপনি কবরে পাবেন অন্ধকার। আপনি চিন্তা করেন, ওই কবরে যাওয়ার পরে যদি আপনার কবরটা অন্ধকার হয়, ওই কবরে যাওয়ার পর যদি আপনার কবরটা বড় অন্ধকার হয়, আপনি মুসলমান তো এই কবরে থাকতে পারবেন না। দুনিয়ার ঘরের মধ্যে যদি কারেন্ট চলে যায়, আপনার ঘরের মধ্যে আলো দাও, লাইট দাও, বাতাস দাও বলে বলে আপনি কান্না করেন। কিন্তু যেই কবরে আপনি চলে যাবেন, ওই কবরে যদি কোনো আলো না থাকে, ওই কবরে যদি কোনো বাতাস না থাকে, তাইলে ওই কবরে আপনি কেমনে থাকবেন মুসলমান? আমার নবী বলেন, কেউ যদি ঈমান আর আমল দুইটা ঠিক করে কবরে আসতে পারে, তাইলে ওই ব্যক্তির কবর হবে সৌন্দর্যমণ্ডিত। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনি বলেন না আমাদের ঈমান আমরা কিসের প্রতি রাখবো? আমার নবী বলেন, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দের প্রতি, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুসলমান আমার, আল্লাহ তোমরা ইন্তেকাল করার পরে তোমাদেরকে আবার উত্তোলন করবে, সেটার প্রতি তোমরা ঈমানটাকে ঠিক রাখবা। এটার প্রতি ঈমানটা ঠিক রাখতে পারলে তাইলে তোমার কবর হবে সৌন্দর্যমণ্ডিত। তাইলে আপনারা জবান খুলে বলেন, এক আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি আমাদের ঈমান আছে। কিন্তু 3 নাম্বার বলেছেন ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আমার হাতে যে কিতাবটা দেখা যায়, কিতাবের নাম হলো কোরআন শরীফ। এই কিতাবের প্রতি আমাদের ঈমান আছে। আল্লাহ কিন্তু জগতে একটা কিতাব কোরআন পাঠান নাই শুধু। আল্লাহ বলেন, আমি তাওরাত পাঠাইলাম, আমি জাবুর পাঠাইলাম, আমি ইনজিল পাঠাইলাম, এবং সর্বশেষ আমি আল্লাহ কোরআন পাঠাইলাম। 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমি আল্লাহ কোরআনকে ঘোষণা করলাম। আল্লাহ, এই কোরআন যদি আপনার কোনো বান্দা তেলাওয়াত করে, তার লাভটা কি হবে? আমার নবী বলে তার লাভ হবে দুইটা। নবী দুইটা লাভকে আপনি নবী বলে দেন। নবী আমার বলে, দুনিয়াতে তার অভাব দূর হয়ে যাবে। 2 নাম্বার হলো ওই কবরে যাওয়ার পর তার কবর নূরান্বিত হয়ে যাবে। এই জন্য মুসলমান, আসুন আমরা সবাই ওই আল্লাহর খুশির জন্য, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের প্রতি ঈমান যেন ঠিক থাকে, আমরা জবান খুলে আল্লাহ পাকের একটু কোরআন তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، وقال الله تعالى في كلامه المجيد، إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে পড়েন আল্লাহু আকবার। وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه، مساجدكم عامرة وهو خراب من الهدى، علماؤهم شر من تحت آدم السماء، من عندهم تخرج الفتنة وفيهم تأخذ. رواه البيهقي عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أكثر الأنبياء تبعا يوم القيامة. رواه أبو داود كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم أنا أول من يقرأ باب الجنة. رواه أبو داود كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি ইকুটিকু অফ করে শুধু সাউন্ড দেন নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা কোরআনে পড়ো হাদিসে পড়ো নবীর সুন্নতে পালন করো কোরআনে পড়ো হাদিসে পড়ো নবীর সুন্নতে পালন করো নূরে নবীজি করে বেরে পারে নূরে নবীজি করে বেরে পারে রোজ হাসরের ময়দানে নবী বিনে বান্ধব নাই রে পাই কোরআনের ভিতরে আল্লাহুম্মা سيدنا محمد نبينا شافينا নবী আমার নূরের নবী আল্লাহর কোরআনেতে পাবি নবী আমার আল্লাহর কোরআনেতে পাবি কদ জায়াকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা নবীজির নূর না মানিলে ঈমান তোমার থাকবে না আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে নাবিয়ানা হাজির নাজার আসর নবী আল্লাহর কোরআনেতে শুনি হাজির নাজির আসর নবী আল্লাহর কোরআনেতে শুনি হাজির নাজির না মানিলে হাজির নাজির না মানিলে ঈমান তোমার থাকবে না আল্লাহুম্মা নাবিয়ানা গায়েবের খবর দেনেওয়ালা তিনি মুদের কামুলিওয়ালা গায়েবের খবর তিনি মুদের সূরা হাজিনের শেষ দুই আয়াত সূরা হাজিনের শেষ দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা মনিটর চলে না লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে বলেন ওই ইলে আল্লাহর ওলিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই বলেন আল্লাহ বুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই
লে আল্লাহর ওলিদের দয়া চাইলা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাই রহনা তোমার মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা সবার মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দুরূদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বোয়ালখালীর মানুষ আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দেন একটা তাকবীর দেন জোরে জিন্দাবাদ জোরে পড়েন মারহাবা আপনারা আসলে মদিনা যাইতে চান এই আওয়াজ দিয়ে মদিনা যাবেন কিভাবে আমার তো মনে হয় কালুরঘাট ব্রিজ পার হওয়ার আগে সাক্কা পাংচার হয়ে যাবে চট্টগ্রাম এয়ারপোর্ট যায় পৌঁছানো যাবে না আমরা মদিনা যাইতে চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না রিভাবটার কারণে মনে হয় আমার একটু প্রবলেম হচ্ছে সাউন্ড খুব সুন্দর একবারে খুব গর্জিয়াস ভালো লাগতেছে কিন্তু ওই আমি ইকু বা অন্য কোনো দিয়ে কিছু দিয়ে ওয়াশ করি না নরমাল সাউন্ডে ওয়াশ করি আমার কাছে ভালো লাগে কেমন রাগ করবেন না আপনাদের এটা ভালো আর আমি দেখি নেটে মাঝে মাঝে আপনাদের বোয়ালখালী ইভেন্ট এটার এই সাউন্ড এবং এগুলা দেখি আমরা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সব সার্ভিস ঠিক আছে তো আমরা আসলে মদিনা যাইতে চাই কি চাই না এমন ঠিক আছে তাহলে আমরা মদিনা যদি যাইতে হয় মদিনা জানেওয়ালাদের আওয়াজ হবে ঈমানি আওয়াজ জজবাওয়ালা আওয়াজ হুজুর কেমন আওয়াজ এই ঈমানি আওয়াজ হলে কি লাভ হবে নবীজি বলেছেন ঈমানি আওয়াজ দিবে তারা যদি টাকাও না থাকে পয়সাও না থাকে মদিনা যাইতে পারবে না এমন ক্ষমতা নাই তবে সে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয় আমি নবী বোয়ালখালীর বাংলা করে তাকে দিদার দেওয়ার জন্য হাজির হয়ে যাই আর জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে উঠে আযান দিতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদে উঠে যখন আযান দিতেন মক্কা মদিনার সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে নবীজির পেছনে নামাজ আদায় করার জন্য দৌড়ে ছুটে আসতেন কিন্তু আমাদের আওয়াজ আস্তে হয়ে গেছে আমরা বলেন না আমরা মদিনা যাইতে চাই কি চাই না মদিনা জানেওয়ালাদের আওয়াজ কি আস্তে হবে না জোরে হবে জোরে বলেন আস্তে না জোরে হবে কারা কারা যাইতে চাই ডান হাত তুলে দেখান যেগুলো এখনো ঘুমাই রইছে কারণ আমি তো এত রাত্রে মাইক ধরি না 12টার পর আমাকে মাইক দিবেন আপনারা আমি এত পরে মাইক ধরি না তবুও যারা ঘুমাই রয়েছে এরা মনে করছে যে মাহফিলে মানুষ নাই আপনারা একটু জবান খুলে তাকবীর দিয়ে শুধু বোঝাই দিবেন যে আমরা এখানে আশিকের রাসূলের কোনো অভাব নাই আপনি দেন তাকবীর জোরে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী মস্তকে আলা হযরত জিন্দাবাদ ইমাম গাজী শেরবাংলা স্মৃতি সংসদ জিন্দাবাদ জোরে পড়েন মারহাবা তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন যারা বসে গেলেন আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আপুজিরা আপনারা কেন জান্নাতের বাগানে চলে আসলেন টাকার জন্য আসছেন বলবেন হুজুর না পয়সার জন্য আসছেন বলবেন হুজুর না কেন আসছেন জানতে চাই আপনারা বলবেন হুজুর আমরা জানি মিলাদুন নবীর মাহফিলে বসলে গাউসে পাকের ফাতিহার মাহফিলে বসলে কোরআন সুন্নাহর মাহফিলে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় আমরা জীবনে এত গুনাহ করেছি আমাদের জীবনের গুনার কথা মনে হইলে আমাদের জাহান্নামের কথা মনে হয়ে যায় ওই জাহান্নাম কত ভয়ঙ্কর আমরা তো জানি না আল্লাহর কোরআন বলেছেন জাহান্নাম বড় ভয়ঙ্কর ওই জাহান্নামের মধ্যে যদি উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয় 500 বছর লাগে পাথরটা জাহান্নামের নিচে যায় পৌঁছাইতে আমরা জাহান্নামের আগুনে জ্বলতে চাই না এইজন্য আমরা জান্নাতের বাগানের মাহফিলে বসেছি আমরা যেন জাহান্নামে না চইলা যাই এইজন্য আমার মাহফিল কমিটির ভাইয়েরা আমি গুনাহগারের শামিম রেজাকে দুইটা
সাবজেক্ট দিয়েছে। একটার নাম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুজিজা, আরেকটা হলো মুনাফিকের পরিচয়। এই দুইটা বিষয়ের সমঞ্জসতায় অত্যন্ত সুন্দর একটা আলোচনা আমি আপনাদেরকে করতে পারবো, আপনাদেরকে শোনাইতে পারবো। আমি আল্লাহর কালামে হাকিম কোরআন শরীফ থেকে সর্বপ্রথম সূরা সফের একটা আয়াত তেলাওয়াত করেছি রাসূলের শানের উপরে, মুজিজার উপরে, এবং সূরা মুনাফিকের প্রথম মুনাফিকুনের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। শুধু ধৈর্য ধারণ করে আপনারা আমার আলোচনাটা শ্রবণ করবেন। আশা করি রাসূলের মুজিজা বুঝাইতে পারবো, মুনাফিকের পরিচয় আপনাদেরকে বুঝাইতে পারবো। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, দুই জাহানের বাদশা সরকারে কায়নাত সিরাজ মনির নবীর উপরে আল্লাহ পাক যেই কোরআন নাযিল করেছেন, ওই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কত সুন্দর করে রাসূলের ব্যাপারে আল্লাহ ওয়াজ করতেছেন। আপনারা জবান খুলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি হইলেন ওই রাসূল যিনি দুনিয়ার জমিনের মধ্যে বিল হুদা, হেদায়েতের বাণী নিয়ে আগমন করেছে, ওয়া দীনিল হাক্কি, সত্য ধর্ম নিয়ে আগমন করেছে, ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, অন্যান্য ধর্মের চাইতে রাসূলের আনিত ধর্মটাকে আল্লাহ প্রাধান্য বেশি দিয়েছেন। এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিন্তু যারা মুশরিক তারা কাফের এই ধর্মটারে অপছন্দ করে। কিন্তু জানে অল্প কিছুদিন হয়ে যায় এই কোরআনের শান, কোরআনের মান, কোরআনের মর্যাদার বিষয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু কিন্তু ভাইরাল চলতেছে। বলে কি, একজন মৌলবী প্রশ্ন করেছে, আপনারা বলেন কোরআন আগে, কোরআনের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? আরে প্রশ্নটা এমন হবে না, আপনার প্রশ্নটা তো এমন হইতে পারে, কোরআন আগে মানবেন না নবী আগে মানবেন? ও বন্ধু, দুনিয়ার জমিনে আমার আল্লাহ কোরআন আগে পাঠান নাই, আল্লাহ পাঠাইছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে। ওই নবীকে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সবার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে, ও পাহাড়, তোমার মাঝে আমি কোরআন পাঠাইতে চাই, তুমি কি কোরআনের ওজন ধৈর্য ধারণ করে রাখতে পারবা? কোরআনের নুকটা তোমার মাঝে রাখতে পারবা? পাহাড় বলে, আল্লাহ আপনি আমার মাঝে কি দিয়া কোরআনটা রাখবেন? আমি পাহাড় তো কোরআনের সম্মান বজায় রাখতে পারবো না, আমি পাহাড়ের মাঝে কোরআন রাখলে কোরআন সহ্য করে আমি ধরে রাখতে পারবো না। কিন্তু আমার আল্লাহ বলেন, সবার কাছে যখন আমি প্রশ্ন করলাম কোরআন রাখতে পারবে কিনা, সবাই উত্তর দিল না 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 পারবো না। কিন্তু আমি আল্লাহ ওই কথাটা স্মরণ করলাম, যখন আমি আল্লাহ রূহের জগতে কোনো মানুষে কোনো দুনিয়াতে পাঠাই নাই, আমার নবী এবং অন্যান্য সকল মানুষের রূহগুলা আমি আল্লাহ আলমে আরোহার মধ্যে রেখে দিলাম। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক শুধু একটা প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নাই? ওই সময় অন্য কোন রূহ কোনো কথা বলে নাই। নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রূহ মুবারক দাঁড়ায়া গেলেন এবং দাঁড়ায়া বললেন, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি হলেন আমাদের প্রভু। আমি ওই রূহের প্রতি বড় খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ বললাম, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই রূহটার মাঝে আমি আল্লাহ কোরআন নাযিল করে দেব। আল্লাহ বলেন, আস্তে 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 আমার নবীর উপর আমি কোরআন নাযিল করে দিলাম। আমার নবী যদি মক্কায় যায়, কোরআন তো মক্কায় মক্কি হয়ে যায়। আমার নবী যদি মদিনায় যায়, কোরআন মদিনায় যায় মাদানী হয়ে যায়। এই জন্য নবী যেই জায়গায় কোরআন সেই জায়গায়, কোরআন যেই জায়গায় নবী সেই জায়গায় নয়। আমার নবী ডাক দিয়া বলে, আমি নবী যেই জায়গায় গেলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর প্রতি সেই জায়গায় কোরআন নাযিল করেছেন। এই কোরআন অন্য কোনো কিছু নয়, এই কোরআন হইল স্বয়ং আমার আল্লাহর নবীর মুজিজা। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর।
বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসরে করিবেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বুঝাতে। আমার এই বোয়ালখালী পরিসভার বাবারা বন্ধুরা, আপনারা যারা আমার আলোচনাটা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন কোরআনকে নবীর মুজিজা হিসাবে। আল্লাহ বলে, নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার জীবনের আদর্শতে আপনার উম্মতের জীবনের উত্তম আদর্শ। এই কোরআনটাকে আমার আল্লাহ পাক আল্লাহর মতো করে সাজায় নাই, আল্লাহ কোরআনটাকে সাজাইছেন নবীর মতো করে। যখন যেই জায়গায় আমার নবী যেইভাবে চলা লাগবে, আল্লাহ পাক কোরআনের মাঝে নবীকে সেই জায়গায় সেইভাবে চলার ক্ষমতা দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের 30 পারার সূরা নাসর মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, ও নবীজি আপনার সম্মান, আপনার জিকির, আপনার মর্তবা, আপনার শান আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। কমানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ বলে, নবী আপনার 2 চক্ষু মুবারক দিয়ে আপনি যেদিকে তাকাইবেন এই জায়গাটা মাটি থেকে শূন্যতে রূপান্তরিত হবে। আপনার হাত মুবারকের স্পর্শ যেই জায়গার মধ্যে লাগবে, আপনার হাত মুবারকের কারণে ওই জায়গাটা দামি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারক যেই জায়গার মধ্যে লাগবে ওই জায়গাটা দামি হয়ে যাবে। আমার নবীর কদম মুবারক মদিনায় লাগার কারণে, মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নামটা ছিল কিন্তু ইয়াসরিব। আমার নবীর কদম মুবারক লাগার কারণে ওই মদিনা ইয়াসরিব নামক জায়গা মদিনা হয়ে গেছে। আশেক বলে, ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারা তগ যে ছিল তোমার পরিবেশ। বললেন ইয়াসরিব নামে তুমি দেশ, বড়ই মারা তগ যে ছিল তোমার পরিবেশ। তোমার কদম ছোঁয়া লেগে হলো মদিনা, বললেন তোমার কদম ছোঁয়া লেগে হলো মদিনা। সব বলিব কিন্তু তোমায় না, বললেন সব বলিব সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায়, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও। তোমার বুকে শুয়ে আছে নূরের ঝরনা, তোমার বুকে শুয়ে নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, বলেন ভুলিনি, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব। আমার বারা বাবারা বন্ধুরা গো, আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ বলেছেন, নবীজি চোখ মুবারক দিয়ে যেদিকে তাকাইবেন ওই জায়গাটা বরকতময় হয়ে যাবে। হাত মুবারক দিয়ে যেই জায়গায় স্পর্শ করবেন হাত মুবারকের বরকতে ওই জায়গাটা দামি হয়ে যাবে। কদম মুবারক যেই জায়গায় লাগবে ওই জায়গাটা বড় দামি হয়ে যাবে। আমাকে তো বলেছে নবীর মুজিজা সম্পর্কে কথা বলার জন্য। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দুনিয়ার জমিনে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল
আলামিন তো জান্নাত নবীর শান বোঝানোর জন্য বানাইলেন। এখন আপনি বলবেন হুজুর জান্নাত কেন নবীর শান বোঝানোর জন্য? আদম নবী কি জান্নাতে যাবে না? মুসা নবী কি জান্নাতে যাবে না? অন্যান্য নবীরা কি জান্নাতে যাবে না? আল্লাহ বলে খামোশ ও জগতের বান্দা, সব নবীরা জান্নাতে যাবে, সবে শর্ত একটা। আমার আল্লাহ বলেছেন আমার নবীজিকে ঘোষণা করে দিতে, ও নবী আপনি তাদেরকে জানায়া দেন আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আদম নবী খুলবে না, ঈসা নবী খুলবে না, মুসা নবী খুলবে না, অন্য কোন নবী খুলবে না। জান্নাতের দরজা আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। জান্নাতের দরজা খোলার পরে অন্য কোন নবী ওই জান্নাতে ঢুকবে না রে। ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতে কারা কারা ঢুকবে? আমার নবী বলেন আমি জান্নাতের দরজা খোলার পরে আনা আকসারুল আম্বিয়া তাবআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অন্য নবীর আগে সর্বপ্রথম আমি নবীকে উত্তোলন করা হবে। আর আমি নবীর উম্মতের সংখ্যা হবে বড় বেশি। ওই উম্মতগুলাকে আমি নবী সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। নবীজি আপনি কেন জান্নাতের দরজা খুলবেন? আমার নবী বলেন শোনো শোনো শোনো, আমি নবী যখন জান্নাতের দরজার সামনে যাব, জান্নাতের দরজায় একজন ফেরেশতা আছে, যার নাম হলো রেদওয়ান ফেরেশতা। ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান ফেরেশতা। রেদওয়ান ফেরেশতা আমি নবীকে জিজ্ঞাসা করবে মান আনতা, আপনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাকে নবীজির চেহারা মুবারক দেখাইছে, কিন্তু রেদওয়ান ফেরেশতাকে আমার আল্লাহ নবীর চেহারা মুবারক দেখায় নাই। রেদওয়ান ফেরেশতা ওই দিন শুধু আমার নবীর চেহারা মুবারকটা দেখবে। রেদওয়ান ফেরেশতা বলবে মান আনতা, আপনি কে? আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হইলাম আল্লাহর পয়গাম্বর, আমি হইলাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বুঝি ওই নবী যে নবীর চেহারার দিকে তাকাইলে আল্লাহর চন্দ্র ফেল হয়ে যায়? আপনি বুঝি সেই নবী যেই নবীর চেহারা মুবারক দিকে তাকাইলে আল্লাহর সূর্য ফেল হয়ে যায়? যে দুনিয়ার কোনো আলো ওই নবীর চেহারা মুবারকের কাছে কোনো দাম নাই, ওই নবীর চেহারা মুবারকের দামটা বড় বেশি। ও নবী গো, আপনার কথায় আমার আল্লাহ আরো 1500 বছর অথবা 1000 বছর আগে আমি ফেরেশতাকে জানাইছে, কিন্তু আপনি নবী যে জান্নাতের দরজায় চলে আসলেন, আপনি তো একা আসার কথা না। আমার নবী ডাক দিয়ে কয় ফেরেশতা কাদেরকে নিয়ে আসার কথা? ফেরেশতা বলে আপনার উম্মত কোথায়? আল্লাহ তো বলেছেন আপনি নবী একা আসবেন না, আপনি নাকি জান্নাতের দরজায় আসলে উম্মত নিয়ে আসবেন। আমার নবী হাদিস বর্ণনা করে দিচ্ছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি নবীর সকল উম্মত জান্নাতে, ক্বাল ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা দুনিয়াতে আমি নবীরে মানবে তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। ওই যে জান্নাতের দরজা আমার নবী উদ্বোধন করবে, আমার নবীর সাথে আমরা সবাই তো জান্নাতে যাব। এইজন্য আপনারা জবান খুলে বলেন আমরা সবাই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? ধরে বলেন চাই কি চাই না? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতুল ফেরদাউস বলেন, জান্নাতুল নাঈম বলেন, জান্নাতুল মাকাম বলেন, দারুল কারার বলেন, দারুন নাঈম বলেন, দারুস সালাম বলেন, 8টা জান্নাতের কোন জান্নাতে আমরা থাকতে চাই না কেন? ইয়া রাসূলুল্লাহ, কোন জান্নাতে যদি আপনি নবীর চেহারা মোবারক না দেখতে পাই, নবী জান্নাত দিয়া কি হবে? আমরা জান্নাত দিয়া কি করব? আপনি নবী যেই জায়গায় থাকবেন আমরা উম্মত সেই জায়গায় থাকতে চাই। যে জান্নাতে নবী নাই ওই জান্নাতে কোনো মজা নাই, ওই জান্নাতে কোনো আরাম নাই। নবী বলবে দেখছনি আমি কেন উম্মত উম্মত করতাম? আমার নবী বলেন হাসরের ময়দানে সুম্মা আখিরুল্লাহু সাজিদ, আমি নবী সিজদায় পড়ে পড়ে কান্না করব, আর আমার গুনাহগার উম্মতের ফয়সালা আমি নবী করব। আমি নবী এই জন্য দুনিয়াতে নবী নবী উম্মত উম্মত করেছি, আর আমি নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব আমার উম্মত শুধু নবী নবী করবে। নবী বলেন আমি দুনিয়াতে আসার পর থেকে শেষ পর্যন্ত রওজা মুবারকে আসা পর্যন্ত আমি শুধু উম্মত উম্মত করেছি, আর আমরা নবীর উম্মত সুন্নি দাবি করি। আমরা সারা জীবন মরার আগ পর্যন্ত নবী নবী করি, নবী করে উম্মত উম্মত, উম্মত করে নবী নবী। এখন দুইটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার নবী বলেন তারাই তো জান্নাতে যাবে যারা দুনিয়াতে আমি নবীরে বেশি ভালোবাসবে। নবীর মুজিজার কথা বলা হয়েছে। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী যখন হায়াতে জিন্দেগিতে মদিনা মক্কা মদিনার মধ্যে বসবাস করতেছিলেন, একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হলো হুদাইবিয়ার যুদ্ধ। জোরে বলেন কিসের যুদ্ধ?
জোরে বলেন না কিসের যুদ্ধ? ওই যুদ্ধটার নাম ছিল হুদাইবিয়ার যুদ্ধ। নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা আমার নবীরে দেখছে, আমরা কিন্তু নবীরে দেখি নাই। নবীজি কত ইহুদিরা আপনি নবীর সামনে দিয়ে হাঁটছে, আপনি নবীরে মানে নাই, আপনি নবীরে বিশ্বাস করে নাই। ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালী থেকে আমরা উম্মত আপনি নবীরে ভালোবাসি, কিন্তু আপনি নবীরে দেখি নাই। মুনাফিকরা আপনাকে ভালোবাসে নাই, তবু আপনার চেহারা মোবারক দেখেছে, কিন্তু আমরা ঈমানদার আপনি নবীরে ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু আপনি নবীর চেহারা মোবারক আমরা এখনো দেখি নাই। নবীজি মরণের আগে একবার আপনার চেহারা মোবারক আমরা দেখবনি। ও মায়ার নবী, ও দয়াল নবী, এই হযরত ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের যুবকেরা, মুরব্বীরা আপনি নবীর জন্য পাগল হইয়া মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। যদি মরার আগে একবার নবী না দেখা মইরা যাই, আমার টাকা পয়সা দিয়া কি লাভ হবে, আমার সম্পদ দিয়া কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, মরার আগে একবার আপনি নবীকে দেখতে চাই। আমার সন্তান আমার মুখের মধ্যে পানি দিবে না মরার সময়, আমার স্ত্রী আমার কাছে থাকবে না আমার মরার চটপট যন্ত্রণা দেখে, আমার এলাকার বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে আমি আমার সময় কাটাইলাম, আমার নিজের আরামায়েশ করলাম, ওই সন্তান বন্ধু বান্ধব আমার সময় দিবে না। নবী গো, ওই মরার সময় যদি আপনি নবীর চেহারা মোবারক না দেখতে পাই, আমি গুনাহগার উম্মত আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আমার বড় মরণের শক্ত কঠিন যন্ত্রণা হবে। নবী বলেন, আমি নবীরে না দেখে যদি উম্মত মারা যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা যদি তার সামনে ফুটে ওঠে, ওই উম্মত বড় কষ্ট পাবে। অনেক মানুষ তো আছে ইন্তেকাল করার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে প্রস্রাব করে দেয়, অনেক মানুষ তো আছে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে পায়খানা করে দেয়, অনেক মানুষ তো আছে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে জিহ্বায় কামড় দিয়া দেয়, অনেক মানুষ তো আছে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে তাদের চোখ মুখ নাক দিয়া রক্ত বাইর হইয়া যায়। হে মুসলমান, হে নবীর উম্মতের দল, একটা কথা চিন্তা করো, কখন জানি তোমার মরণ হয়। ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা আমি দেখতে চাই না নবী গো, আমার মরার সময় আপনি নবীর চেহারা মুবারক আমি একবার দেখতে চাই। নবীজি আপনার চেহারা মুবারক দেখা দেখা যদি আমি মইরা যাই, আমার মরার পরে আমার মনে আর কোনো কষ্ট থাকবে না। ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ ডেকে নাও রওজা তোমার, দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে তোমার। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রওজা তোমার, দুই সাথীকে পাশে নিয়ে হাই, ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হাই, ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে তোমার, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে তোমার। যেদিন হবে তোমার দিদার, সেদিন ঈদ হবে আমার, যেদিন হবে তোমার দিদার, সেদিন ঈদ হবে আমার। ইয়া নবী দিদার দাও না,
নবী দিদার দাও না মদনী মদিনে ওয়ালে মদনী মদনী ले सलातुन या रसूल अल्लाह अलैकुम सलातुन या मोहम्मद मुस्तफा नूरुन अला नूर हबीबे किबरिया नूरुन अला नूर सलातुन या আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যুদ্ধটার নাম বলেছিলাম হুদাইবিয়ার যুদ্ধ জোরে বলেন নাম কি হুদাইবিয়ার যুদ্ধে আমার নবীর কলিজার টুকরা একজন সাহাবী যিনার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবের দেখলেন হুদাইবিয়ার সন্ধির মধ্যে কোনো মুসলমানের কাছে কোনো পানি নাই কি নাই কোনো মুসলমানের কাছে কোনো পানি নাই কিন্তু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে মাত্র একটা লোটা পরিমাণ পানি অথবা সামান্য ছোট একটা পাত্র পরিমাণ পানি হযরতে জাবের আমার নবীজির কাছে একটা দৌড় মারলেন দৌড়ে এসে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবীজি তো পানি মুবারক দিয়ে আপনি সামান্য পরিমাণ ওযু করলেন নবীজি হুদাইবিয়ার ময়দানে আমাদের একজন সাহাবায়ে কেরামের কাছে একটা ফোঁটা পানি নাই আপনি নবীর কাছে তো একটা কোটা পানি আছে অবশিষ্ট ওযু করার পরে আপনি নবীর কাছে যে পানিটা আছে আপনি নবীজি ওইখান থেকে একটু পানি যদি আমাদেরকে দেন আমরা সাহাবায়ে কেরাম ওই পানি দিয়ে ওযু করতে পারবো আমরা আমাদের কাজকর্মগুলো সারতে পারবো আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি আবার বললেন ঠিক আছে সাহাবায়ে কেরাম নাও 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 আমার নবীজি নবীর পানির পাত্রটা হাত মুবারক দিয়ে ধরলেন এবং নবীজির ডান হাতটা ওই পানিটার মধ্যে দিলেন দেওয়ার পরে আমার নবীজি পাত্রটার মধ্যে হাত মুবারকটা লাগাইয়া দিয়া এবার সাহাবায়ে কেরামের কাছে যখন দিয়া দিলেন হযরতে সাহাবায়ে কেরাম ওই পানির পাত্রটা নিয়ে চলে গেলেন তাদের কাজ করার জন্য হুদাইবিয়ার ময়দানে এবার যখন সাহাবায়ে কেরাম হুদাইবিয়ার ময়দানে ওই পানির পাত্রটা দিয়া যখন তাদের হাতটা দৌত করলেন এবার পানি দিয়া দৌত করতে 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 একটা ছোট মাত্র পানির পাত্র নবীজি অর্ধেক পাত্র দিয়ে সামান্য পরিমাণ দিয়ে নবী ওযু করলেন আর অর্ধেক পানি দিলেন সাহাবায়ে হযরতে জাবেরের কাছে হযরতে জাবের বলে জগতের মানুষ ও দুনিয়ার মানুষের দলেরা আমি আমার হাতের মধ্যে যে পানিটা পাইলাম নবীজির হাত মুবারকের স্পর্শটা আমার পানির পাত্রের মধ্যে লাগাইয়া দিল ওই পানির পাত্রটা নিয়ে আমি জাবের গেলাম ওযু করার জন্য আমার পর আরেকজন গেল আরেকজনের পরে আরেকজন গেল আরেকজনের পরে আরেকজন গেল এইভাবে আস্তে আস্তে হুদাইবিয়ার ময়দানে ১৫০০ সাহাবায়ে কেরাম আমরা ছিলাম সামান্য ছোট্ট একটা পাত্রের অর্ধেক পানি দিয়ে আমরা ১৫০০ সাহাবায়ে কেরাম ওযু করেছি আমরা আমাদের হাজত ছেড়েছি ও জগতের মানুষ কেন জানো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাবেরকে প্রশ্ন করে জাবের ওই জায়গার মধ্যে তোমরা কতজন সাহাবী ছিলা বলে আমরা তো ১৫০০ সাহাবী ছিলাম তবে আনাস একটা কথা মনে রাখবা আমরা যদি ওই জায়গায় ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম থাকতাম আমরা ওই পানি দিয়ে আমাদের ওযু গোসল সারতে পারতাম কেন রে আনাস কেন জানোনি কারণ ওই পানিটার মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীর হাত মুবারক লাগার কারণে ওই পানির পাত্রটার উপর দিয়া পানি কেমন জানি উতলাইয়া পড়তেছে আমরা ওই পানি দিয়ে আমাদের ওযু গোসল সারলাম সাহাবায়ে কেরাম বলে দেখছনি আমার নবীর কত বড় মুজিজা দেখছনি আমার নবীর কত বড় পাওয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আর কত পাওয়ার আর মুজিজা আছে এবার হযরতে আনাস ইবনে মালিক বলেন আমি আমার নবীজির 10 বছর খেদমত করেছি 10 বছর খেদমত করার পরে আমার নবী আমাকে খাতেমুর রাসূলের খাতেম উপাধি দিয়েছেন আমি আনাস ইবনে মালিক একদিন আমার নবীর সম্মুখে ছিলাম আমরা সেই কোন যুদ্ধের ময়দানে ছিলাম আমাদের কারোর কাছে কোনো পানি ছিল না আমি আমার নবীজির কাছে যায় ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কাছে কোনো পানি নাই নবী গো আপনি নবী বলেন না
আমরা সামান্য পরিমাণ পানি ছাড়া আমরা আমাদের ওযুটা সারবো কেমনে? সাহাবায়ে কেরাম বলে জগতের মানুষ, আমি দেখলাম আমার নবীর শাহাদাত আঙ্গুলি ধারা, আমার নবীজি মাটির দিকে স্পর্শ করলেন, শাহাদাত আঙ্গুলি যে জায়গায় লাগাইলেন ওই জায়গা দিয়ে পানির ফোয়ারা বাইর হওয়া শুরু করে দিয়েছে। আমরা ওই পানি দিয়া একটানা 300 জন সাহাবায়ে কেরাম ওযু করেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বোয়ালখালী পরে সবার বাবারা, 8 নং ওয়ার্ডের বাবাজিরা, বন্ধুরা, ওই নবীর যদি এত সম্মান হয়, ওই নবীর মুজিজার যদি এত পাওয়ার হয়, ওই নবী যদি আঙ্গুল দিয়া মাটির মধ্যে আঘাত করার কারণে মাটির মধ্য থেকে পানির ফোয়ারা বাইর হয়, ওই নবী যদি পানির ছোট্ট পাত্রের মধ্যে হাত মুবারকটা বলে দেওয়ার কারণে একটানা 1500 সাহাবায়ে কেরাম 1500 সাহাবায়ে কেরাম ওযু করতে পারে, আপনারা বলেন ওই নবীর দামটা কম না বেশি? জোরে বলেন না কেন, কম না বেশি? কিন্তু ভাইরা বাবারা বন্ধুরা আমার, ও আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নবীর সম্মান বেশি, মর্যাদা বেশি, পাওয়ার বেশি হওয়ার পরেও মুনাফিকরা ওই নবীর পেছনে কথা বলতেন, মুনাফিকরা ওই নবীরে দেখতে পারতেন না। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছে, যে সূরার নাম সূরা মুনাফিকুন। ও বন্ধু, রাসূলের মুজিজার পরে মুনাফিকুন কি সুন্দর বিষয় যে দিয়েছে, সে খুব চালাক মানুষ। আমি চিন্তা করলাম এত সুন্দর বিষয়টা কেমনে দিল, তাদের মনের ভিতরে আল্লাহ নবীর প্রেমটা বড় ভালো আছে। এবার আল্লাহ সূরা মুনাফিকুন, যে সূরাটা মাদানী সূরা, নবী যখন মদিনায় আগমন করলেন, মক্কা থেকে হিজরত করে, আল্লাহ পাক আমার নবীর প্রতি নাযিল করে দিলেন সূরা মুনাফিকুন। ওই মুনাফিকুন সূরার মধ্যে আয়াত আছে 11টা, রুকু আছে 2টা। ওই সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ কোরআনুল কারীম বলেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলতেছেন, ইদা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আমার নবীজির সম্মুখে হাজির হইতো, এবার আমার নবী তাদেরকে বলে দিতেন, আমরা আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই হুজুর, নিশ্চয়ই আল্লাহ তাআলার রাসূল। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ পাকের রাসূল হলো আমার রাসূল, এটা আমার আল্লাহ জানে। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ পাক এটা সাক্ষী দিচ্ছেন। কিন্তু দুনিয়ার জমিনে মুনাফিকরা এটাকে মানতেছে না, মুনাফিকরা নবীকে রাসূল হিসেবে মানে না। যখন রাসূল হিসেবে মানে না, আমার আল্লাহ কই নবী গো, মুনাফিকের কাছে যখন আপনি তাদেরকে যা বলতেছেন, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, মুনাফিকরা এটা মানতেছে না। নবী আপনি সাক্ষী থাকেন, যারা আপনাকে রাসূল হিসেবে মানে না, আপনাকে নবী হিসেবে মানে না, আপনার মুজিজার কথা শুনলে, আপনার মিলাদের কথা শুনলে, আপনার তাজিমের কথা শুনলে যাদের গায়ের মধ্যে আগুন লাগে, নবী গো আপনি মনে রাখেন, আমি আল্লাহ ঘোষণা করলাম, নবী গো, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যত মুনাফিক আছে নবীর দুশমন আছে, আমার আল্লাহ কয় সব মুনাফিকরা হলো মিথ্যাবাদী। কথা কোন না, ঠিক না বেঠিক? তাফসীরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান, নুরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত বলতেছেন, শুধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই, আল্লাহ পাক সূরা মুনাফিকের মধ্যে আরো বলতেছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তারা তাদের শপথগুলো ডাল স্থির করেছে, তারা দুনিয়ার জমিনের মধ্যে তারা একটা ইঙ্গিত ইশারা মনে মনে ধারণ করেছে, আল্লাহর পথের মধ্যে তারা বাধা দিবে। কিন্তু আমার আল্লাহ কয়, নবী গো, তারা যদি আপনাকে বাধা দেয়, আপনি কোনো চিন্তা করেন না, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মন্দ হিসেবে জানি। তারা যা করুক না কেন, আপনি তাদেরকে মুনাফিক হিসেবে জানবেন, মন্দ হিসেবে জানবেন।